24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ কয় ঘন্টা থাকে? থাকে 4-5 ঘন্টা থাকে। 4-5 ঘন্টা থাকে। হল 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি বিদ্যুৎ অফিসের লোক নাকি? হ্যাঁ বিদ্যুৎ অফিসের লোক। স্যার আপনার আমি 3-4 দিন ধরে খুঁজতেছি, সত্যি কথা বলতে আপনি পাইতেছি না কইজা। স্যার আমার কাহিনী হইছে স্যার, নতুন একটা বিল্ডিং করছে অনেক কষ্ট করে। এখন রুমের পাশে একটা মানে আমার একটা খাম্বা লাগানো দরকার। খাম্বা লাগাইতে হইব। ও খাম্বা লাগাইতে? হ্যাঁ আজকে রাতে লাগাইতে হইব। পার্সোনালি একটু আলাপ করেন। পার্সোনাল কি এনে বলেন, প্রকাশ্যে বলেন। আর শুনুন, 3000 আপনি 3000 টাকা দিয়ে দিন। ও এই কথা, খরচপাতির বিষয় অবশ্যই। খরচপাতি আছে না, বুঝেন নাই? হ্যাঁ তাইলে খরচপাতি দেওয়া না আছে, আচ্ছা ঠিক আছে। খরচপাতি তো কিছু দেওয়াই লাগে। এটা তো আপনি বুঝেন নই। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আপনি কি বিদ্যুৎ আলাগর লোক না? হ্যাঁ আমি তো আচ্ছা আমি তো আপনার এই 31-32 দিন ধরে খুঁজতাছি। এই বাচ্চা তুই এমনি রাইতো এনে দাঁড়া বেড়া এনে দাঁড়া, ভালো করে দাঁড়া। বাদান বলতো এই 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ কয় ঘন্টা থাকে? চাচা আমার বাসায় তো বিদ্যুৎ মিটারই নাই। আরে আলাম তোর তো আবার এই মিটারই নাই, তোর তো কারেন্ট নাই, তুই কবি কই থেকে? আমি তো জানি না। এই তুমি তো বিদ্যুৎ আলাগর লোক। এই আমার বিল কত আছে দেখো তো। আপনার নাম কি? এই আমার নাম রুস্তম মাস্টার। রুস্তম মাস্টার ভাই কর। রুস্তম মাস্টার। হ্যাঁ ঠিক আছে রুস্তম মাস্টার 120 ইউনিট আসছে। হ্যাঁ 120 ইউনিটের দাম হচ্ছে 1080 টাকা। হ্যাঁ আপনার বিল আসছে 1080 টাকা। হ্যাঁ তারপর মোট 1080 টাকা আসছে। হ্যাঁ তারপর এখানে বিদ্যুৎ বিল হচ্ছে যে 1000 টাকা, মিটার ভাড়া হচ্ছে যে 40 টাকা। হ্যাঁ এরপরে হচ্ছে সার্ভিসিং বিল 40 টাকা। আচ্ছা সার্ভিসিং বিল দেখি। সার্ভিসিং বিল হলো আমরা নাস্তা করি তো অফিসে, ওইটা হলো সার্ভিসিং বিল। 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ কয় ঘন্টা থাকে? থাকে 4-5 ঘন্টা থাকে। 4-5 ঘন্টা থাকে। হল 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কি হয়েছে হ্যাঁ? কি হয়েছে? লোকটা মারে গে? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা তুই এদিকে এনে দাঁড়া। আচ্ছা কত দিন সার্ভিসটা কি? সার্ভিস চার্জ আপনারা বললাম না একবার, আপনি কয়জন উপরে যাস দিকে? আরে উপরে যাবো মানে খালি উপরে খরচ কিসের উপর? তোর উপরে গোষ্ঠী গেলে বেটা। এখানে তুই মিটার দেখস, মিটারে লেখালেখি করস, বিলের কাগজ দিয়ে যাস, বিল নিয়ে যাস, তোর উপরে যাবো মানে এই চল খাম্বার চল। ভাতিজা তুই দেখ তো এই যে আমার জমিনের উপরে যে প্লেয়ারটা গাছে, আমার কোনো ক্ষতি হয়েছে কিনা? হ্যাঁ ক্ষতি তো অবশ্যই হয়েছে। ওই যে দেখ আমার ওই যে দোকানপাট থেকে একবার বাড়ি পর্যন্ত বিদ্যুতের তার টানাইছি, তাহলে আমার কত ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে স্যার, অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা নাটকির ভূত নাটকি, এতে যে খাম্বা গাছস এটার ক্ষতিপূরণ দিয়ে যাবি, আর যে তার টানছস আগুন লাগে যদি ঘর বাড়ি ভাগ পড়ে যাইতো ক্ষতি হইতো, এটাও তুই টেমারে দিয়ে তারপরে হেঁটে যাইবি। আমার কি দোষ? সব তো এগুলো, আমি তো বিদ্যুৎ অফিসের কর্মচারী। একবার সোফা ভাঙ্গা হারামের করে হারামি তুই কষ্টলি এখানে ভাড়া দিয়ে ড্যামারেন্স দিয়ে তারপর তুই এখান থেকে যা, আবার ক্ষতিপূরণ দিয়ে যাইতো। এগুলো সব আপনি বিদ্যুৎ অফিসে দেশের জনগণ, বাংলাদেশের মানুষ কান খুলে শুনেন, চোখ দিয়ে দেখেন। এই যে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের অনেক জায়গায় এই যে প্রিপেইড মিটার দিয়ে রাখছে, এই প্রিপেইড মিটারে কত ক্ষতি আপনারা একটু লক্ষ্য করে দেখেন। আর তা হচ্ছে রাতের দুপুর নাই, টেফন নাই, যে কোনো সময় এই বিদ্যুৎ চলে যায়, আর আমরা ওই সময় টাকা ভরতে পারি না, কোনো দোকান খোলা থাকে না, বিবি বাচ্চা নিয়ে ছোট্ট পিচ্চি পোলাপান নিয়ে আমরা কেমনে থাকি, গরমে অস্থির হয়ে যাই। এখানে দেখার মানুষ থাকে না, বাতাসটা কে করে? সারা রাত আমরা বাতাস করি। এগুলি আপনারা লক্ষ্যপাত করবেন, দৃষ্টিপাত করবেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশে যেখানে যেখানে এই প্রিপেড মিটার আছে আপনি তুলে নেন। এরপর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই আমরা যদি 1000 টাকা ভরি, এখানে থাকে 800 টাকা, 200 টাকার খোঁজ থাকে না। তাই আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার প্রিপেড মিটার যেখানে যেখানে আছে সব খুলে নিয়ে বিল মিটার করে দেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে শেয়ার করে আমাদের পাশে থাকুন। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে করা হয়েছে, কেউ নেগেটিভলি নেবেন না। এবং আমাদের নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।